আচ্ছা তাহলে খেয়াল করি, আমরা এই 11 ক্লাসের ভিতরে আমাদের হোম হোম পেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে না? আমরা এই হোম পেজটাকে আবার কপি করব, এখানে একটা নিউ পেজ খুলবো, নিউ ডকুমেন্ট। কি করলাম বুঝতে পারছেন? আমরা নতুন পেজে নিচ্ছি, এখানে যে একটা পেজ করলাম না index.html, এই পেজে ওই আপুর কোডটাকে কপি করে এই পেজে আনলাম। আবার এখানে আরেকটা পেজ নিই style.css, কি হ্যাঁ হ্যাঁ আমি ইমেজের মধ্যেই নিয়েছি। এবার যদি আমরা এখান থেকে কেটেও দেই, এখানে যে দুইটা ফাইল আছে, একটা style.css আর একটা আছে index.css, এই index.html, এই দুটা ফাইল কিন্তু ওইখানে শো করবে। তো আমরা আচ্ছা দেখি লুকিংসটা আমাদের ঠিক আছে কিনা। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ইমেজ কি পেয়ে গেছে, প্রত্যেকটা ইমেজ পাইছে। এখন আমরা কি করব, আমরা নতুন একটা পেজ করব। কি করব, নতুন একটা পেজ আমরা কোথায় করব? আমরা মনে করেন অ্যাবাউট আসটা করলাম, অ্যাবাউট অ্যাবাউট যেটা, এই অ্যাবাউট এর মধ্যে যে আছে, যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা যদি করতে চাই তাহলে কি করতে পারি দেখি। এইখানে একই রকম ভাবে কি করব, আরো দুইটা টেক্সট ডকুমেন্ট নিব। কি নিব? টেক্সট ডকুমেন্ট। এইটার নাম দিব হচ্ছে, ওইটার নাম কিন্তু ইন্ডেক্স হবে না, এইটার নাম হবে অ্যাবাউট। কি হবে? অ্যাবাউট। কেন অ্যাবাউট হবে? কারণ ইন্ডেক্স নামে তো আমাদের আরেকটা ইমেজ আছে, আরেকটা টেক্সট ডকুমেন্ট আছে, আছে না? এই জন্য এটার নাম হবে আমাদের অ্যাবাউট। অ্যাবাউট ডট html। আর আরেকটা নিতে হবে, সেটা সেটা হবে, সেটা style.css, সমস্যা নেই। লাগবে না। এটাকে আমরা ওপেন করি। আচ্ছা দেখেন, এই অ্যাবাউট এর সঙ্গে এই index.html এর অনেক মিল আছে। এই মিলটা আমরা কিভাবে বের করব? এই যে অ্যাবাউট আস, খেয়াল করেন আমাদের কোথায় কোথায় মিল আছে। আমাদের মিল আছে হেডারে, হেডারের লোগোতে মিল আছে, তারপর হচ্ছে আমাদের মেনুতে মিল আছে, আর আছে স্লাইডারে মিল আছে, আর ফুটারে মিল আছে। আমরা এইগুলোকে কপি করে নিয়ে আসবো ওখান থেকে। কপি করলে কোনো সমস্যা নেই। আপনারা মনে ভাবতে পারেন যে কপি করলে ভাই রাগ করে কিনা, আমি রাগ করবো না কপি করলে, কারণ কপি করাও একটা, চুরি করাও একটা ভালো বিদ্যা, যদি সেটা ভালো করে করা যায়। তো আমাদের ডিপটা কোথায় শেষ হয়েছে? আমাদের হেডারের ডিপ কোথায় শেষ হয়েছে? হেডার ডিপ এখানে শেষ হয়েছে। তারপরে কি শেষ হয়েছে? মেনু। তারপরে কি শেষ হয়েছে? মেনু। আমাদের কিন্তু হেডার আর মেনু দুটোই কিন্তু লাগবে, হেডারের লোগো আর মেনু দুটোই কিন্তু লাগবে। কি ব্যাপার, কোনো রেসপন্স নেই কেন? মজা পাচ্ছেন না মনে হচ্ছে?
আচ্ছা, এটাকে কপি করে আমরা অ্যাবাউটে নিয়ে চলে আসবো সরাসরি। আনছি, অ্যাবাউটে আনছি। আচ্ছা, এবার আমরা এটা সেভ দিই। দেখি এখানে স্টাইল চলে আসছে। আসছে স্টাইল চলে। কেন আসছে বলুন তো? কারণ এখানে কি ছিল, স্টাইল ডট সিএসএস একটা লিঙ্ক ছিল না এখানে, ওই লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে, আমরা কপি করে নিয়ে আসছি না, এখানে চলে আসছে, যার কারণে এই পেজের স্টাইল ডট সিএসএস টা কিন্তু একটা সিএসএস, এই একটা সিএসএস। ও সরি, এটা তো আলাদা পাচ্ছে। এবার পাইছে। অ্যাবাউট আসারও কি এর নিজস্ব স্টাইল শিট পাচ্ছে, কারণ স্টাইল শিট আমরা করছি কয়টা, একটা। কয়টা করছি, একটা। হ্যাঁ, আচ্ছা আসো, এখানে দুইটা দুইটা ফুল স্টপ দেখতে পারতেছেন, দুইটা ফুল স্টপ, খেয়াল করেন এদিকে, দুইটা ফুল স্টপ দেখতে পারতেছেন এখানে, এই যে এই দুইটা ফুল স্টপ কেন জানেন? এটা হচ্ছে আমরা বাইরে নিয়ে গেছি, আমরা ফাইলটাকে কোথায় নিয়েছি, বাইরে। দেখেন এখানে আমরা বাইরে নিয়ে আসছি, এই যে ফুল বাইরে নিয়ে আসছি, ফুল আমরা কোথায় স্টাইল ডট সিএসএস টা বাইরে নিয়ে আসছি। উনি কি আমাদের স্টুডেন্ট? তাহলে উনি ওনাকে বলেন যে অফিসে কথা বলতে, অফিসে কথা বলে তারপর আসতে। তাহলে আমার রেখে গেছে। আচ্ছা খেয়াল করেন এদিকে, আমাদের কিন্তু এই 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 পর্যন্ত কমপ্লিট, এই পর্যন্ত কমপ্লিট। এখানে আমাদের কপি হয়নি, মানে এখানে লাল চিহ্ন দেখাচ্ছে, তার মানে এখানে আমাদের এইচটিএমএলটা, এইচটিএমএলটাকে এখানে ক্লোজ করব। এই যে এইচটিএমএলটা করছে এখানে, এটাকে ক্লোজ করা হয়নি, এই জন্য এটাকে লাল চিহ্ন চিহ্ন আসতেছে। আর একটা হচ্ছে বডি, বডিটা ক্লোজ করা হয়নি। আর কি, সরি, আচ্ছা আমাদের হেডার পর্যন্ত কমপ্লিট। এবার দেখেন কি আসছে, কমপ্লিট হয়ে গেছে হেডার পর্যন্ত, কিন্তু লোগোটা পাইনি। কেন পাইনি লোগোটা? লোগোটাকে আমাদের ওখান থেকে চিহ্নিত করে দিয়ে আসতে হবে, এখানে কিন্তু লোগো পাবে না, ইমেজ তার ভিতরে লোগো ওইখানে আছে হচ্ছে, আমরা আমাদের অ্যাবাউট আস না, লোগোটা হচ্ছে এই যে লোগো। ইমেজ গুলো কিছু কিছু ইমেজ পাবে না, ইমেজ বোঝেন তো, ছবি পাবে না কিছু কিছু, ঠিক আছে পাইছে। আচ্ছা এখানে কিন্তু আর কোনো সমস্যা নেই, সমস্যা আছে আর নেই। এবার আমাদের কি করতে হবে, ফুটার নিয়ে আসতে হবে, ওখান থেকে ফুটারটা কপি করে নিয়ে আসতে হবে। ফুটার হচ্ছে এখানে, জাস্ট কপি, কাট করে না কেউ আবার। আচ্ছা এটাও পাইছে, শুধু ইমেজ পাচ্ছে না, ছবি পাচ্ছে না, ছবি দুটোকে আমাদের দিয়ে আসতে হবে।
আসছে। এবার মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গাটা আমাদের কি করতে হবে, এই যে এই টাইপের একটা লুকিং আনতে হবে আমাকে। তাহলে অ্যাবাউট আস ওইখানে ছিল কি ফিচার্ড ইমেজ ছিল, ওইখানে কি ছিল ফিচার্ড ইমেজ। আমরা এই মাঝখান যে ইটা আছে এইখানে আমরা কিছু কন্টেন্ট অ্যাড করব, সে কন্টেন্ট গুলো এখানেও থাকতে পারে, সেগুলো আমরা দেখে আসি। ব্যানার, আমাদের একটা ব্যানার ছিল না ওইখানে, আচ্ছা আমরা একটা ব্যানার নেই। আপনার এইখানে যা যা আছে আপনি তাই তাই করলেই হচ্ছে, শুধু বুঝে করতে হবে। তাও পাচ্ছে না, সরাসরি সার্চ করে নিয়ে আসি। সার্চ করা বোঝেন তো? আচ্ছা, আমরা সার্চ করে নিয়ে আসি। এখানে এই ব্যানারটা ছিল, ব্যানার। ও আসছে, ব্যানার আসছে। দেখেন আমাদের কিন্তু ব্যানার পর্যন্ত কমপ্লিট। এখন আমাদের কমপ্লিট করতে হবে কি, ফিচারটা কমপ্লিট করতে হবে। কন্টেন্ট লেফট আর কন্টেন্ট রাইট, আমরা এটাকেও আবার কপি করে নিব ফুটার আগ পর্যন্ত। ব্যানার কন্টেন্ট লেফটের মধ্যে আমাদের একটা ইমেজ আছে, ইমেজটা হচ্ছে এটা তো ছিল নাকি লেফটের মধ্যে? আসছে, অ্যাবাউট আস আসছে। আর এইখানে আছে হোম পেজের যে মডেলটা দেওয়া ছিল সেটা শো করছে। কি শো করছে? হোম পেজের সেটা। এটাকে আমরা চেঞ্জ করে কি করতে হবে, এইরকম একটা ডিজাইন করতে হবে। দেখেন তো এই যে এখানে যে মানে বুট স্ট্র্যাপ গুলো আছে, এটা কিন্তু আপনার ওই ইসের মতো স্টাইলের মতো, আমাদের ফার্স্ট যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের মতোই, কিন্তু এই যে এই ডিজাইনটার মতোই। এখানে শুধু ছবি দিয়ে দিতে হবে, আমি দেখাইছিলাম না ছবি দেওয়া। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের সব কন্টেন্ট ঠিক আছে, একই একই রকম কন্টেন্ট, শুধু হচ্ছে এইখানে কিছু এক্সট্রা কন্টেন্ট দিতে হবে। কি দিতে হবে? এক্সট্রা কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট রাইটের ভিতরে এক্সট্রা কন্টেন্ট এইগুলো আমরা দিই। আমার প্রত্যেকটা ইউএল কে কপি করে নিই। আচ্ছা, তিনটে ছিল তো নাকি? 1 2 3, তিনটা ছিল। ভেঙে নিচে চলে আসছে, তার মানে এখানে পর্যাপ্ত জায়গা জায়গা নেই, পাচ্ছে না, এই জন্য ভেঙে নিচে চলে আসছে। আমরা এখানে জায়গা বাড়াই দিয়ে আসি। কন্টেন্ট, এখানে কন্টেন্টের দেওয়া কত 550, এখানে আমরা 900 দিয়ে দিই। ঠিক আছে, দেখছেন? আপনি আপনি ইচ্ছা করলে ওই একটা ডিজাইন দিয়ে আপনি প্রত্যেকটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। সবাই ট্রাই করবেন। বাই দ্য ওয়ে যদি না পারেন তাহলে আমি নেক্সট দিন দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, এই বুট স্ট্র্যাপের ভিতরে যে আপনার ইমেজ সেট করতে হবে, এটা কিভাবে করতে হবে জানেন সবাই? জানেন? আচ্ছা, আপনি জানেন? জানেন না? না না, ওই যে বাঁধন আপু অনেক পিছায়। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এখানে স্যাম্পল গুলো পাচ্ছেন, আমরা স্যাম্পল গুলো দিয়ে আসবো। কন্টেন্ট রাইট ইউএল এলআই, দেখেন তো, কন্টেন্ট রাইট ইউএল এলআই। ঠিক আছে, আপনারা যদি কোনো জিনিস কনসেপ্টে না বোঝেন বা কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, আমাকে অবশ্যই বারবার বলবেন যে ভাই আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয় না। কিন্তু যদি আপনার কথা না বলেন তা আমি বুঝবো না যে আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, তখন আপনারা এই বাঁধনাপুর মতো বুঝবেন না, পরে পিছনে বসে থাকতে হবে মুখ গোমড়া করে। কনসেপ্ট গুলো বলতে হবে যে ভাই আমি এই কনসেপ্ট বুঝিনি, আমি একবার না বুঝাই, আমি দুইবার না তিনবার না চারবার না, আমি অনেকবার বুঝাবো। তাও আপনারা কনসেপ্ট আমাকে বলবেন। এখানে কি হবে,
হ্যাঁ, গুড। লিস্ট স্টাইল ইমেজ, আমরা ইমেজটাকে ওখান থেকে দেখাই দিয়ে আসি। এই যে স্যাম্পল, আসছে। আচ্ছা, ইমেজগুলো চলে আসছে। এবার হচ্ছে কি, আমাদের এখানে কিন্তু সেকশন ভাগ করা ছিল, এখানে সেকশন ভাগ করা ছিল, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, আমরা সেকশনগুলোকে ভাগ করব। অর্ডার না, এই অপশনটা ছিল না, ছিল। প্রত্যেকটা কাজ খুব নিখুঁত করা লাগবে। এরপর আমরা শিখবো কিভাবে করে কন্টেন্ট অ্যাড করা যায়, বা এই যে কিভাবে করে এই যে ফন্টগুলোকে কিভাবে অ্যাড করা যায়, বুঝছেন? এই ফন্টগুলো উল্টোপাল্টা থাকবে না, প্রত্যেকটা জিনিস খুব নিখুঁত ভাবে হতে হবে। এই যে ফিচার যে ইমেজটা, আমাদের এই ফিচার্ড ইমেজটা চেঞ্জ করে দিলে আপনাদের প্রত্যেকটা সাইড একই রকম। আমি দেখাই আপনাদের, দেখলে বুঝবেন আপনারা। অর্ডার যে পেজটা, এই পেজটা দেখেন, এটাই শুধু স্লাইডার নেই, ব্যানার নেই, কি নেই এটাই? ব্যানার নেই, ঠিক আছে, এটা ব্যানার নেই। আর ব্যানার বাদে আর বাদ বাকি যে কন্টেন্ট গুলো আছে সব একই, সব একই, খালি মাঝখানের এই চিহ্নগুলো। আপনাদের তো ফর্ম ক্রিয়েট করা শিখাইছি না? ফর্ম করতে পারবেন না? এই যে হোয়াটস ইউর নেম, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার কান্ট্রি নেম, জিপ কোড, এগুলো পারবেন না সবাই করতে? পারবেন? নেক্সট ক্লাসে ট্রাই করবেন সবাই। তুমি পারবা? পারবা না? আচ্ছা, তুমি ক্লাসে বলবো আমার কাছে। তো এইগুলো হচ্ছে সবাই ট্রাই করবেন, ঠিক আছে? যতটুকু পারবেন অতটুকু আপনি পারবেন, আমি আশা করি আপনি পারবেন, আপনিও পারবেন, সবাই পারবেন। তো সবাই করবেন, আর যেটা পারবেন না সেটা নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এটা থাক, এটা এটা করা লাগবে না, পোর্টফোলিওটা থাক, এটা করা লাগবে না, এটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, এটা হচ্ছে আপনার সবই একই, খালি পোর্টফোলিও বাদে হোমটা তো করা আছে, হোমটা করা আছে, পোর্টফোলিও বাদে অর্ডার, কন্ট্যাক্ট আর অ্যাবাউট, এই তিনটা করবেন। কোন তিনটা? অ্যাবাউট, কন্ট্যাক্ট আর হচ্ছে অর্ডার, এই তিনটা করবেন। কন্ট্যাক্টের একটু কাজ বেশি আছে, সেটা হচ্ছে কি, এখানে এখানে হচ্ছে যে আপনার লিংক, লিংক করার জন্য আমরা কি ইউজ করি? অ্যাঙ্কর ইউজ করি না? আমরা সেই অ্যাঙ্করটাকে দিয়ে এখানে জাস্ট কালারটা হবে, পরে যে আপনার টেক্সট ডেকোরেশন নান, আমরা মেনুতে ইউজ করি না টেক্সট ডেকোরেশন নান, ঠিক আছে, ওইটা আমরা ইউজ করবো। পরে আপনি কি করবেন, এই ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিবেন, বা ফন্ট সাইজ বোল্ড করে দিবেন। কি করবেন? ফন্ট ওয়েট বোল্ড করে দিবেন। তারপর হচ্ছে এখানে কিন্তু সবই ইমেজ, ছবি, এটা এটা কিন্তু ছবি, ঠিক আছে, আপনার কাটা আছে এর মধ্যে, এটাও ছবি। প্রত্যেকটা একই রকম ভাবে, প্রত্যেকটা একই রকম ভাবে করবেন, হ্যাঁ? যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাস আমি দেখে দেবো। আচ্ছা, তাহলে এই এতটুকু কি কারো কোনো সমস্যা আছে? এই যে যেটা আমি দেখালাম, এটার ভিতরে কারো কোনো মানে কোন জিনিস ক্লিয়ার হননি, এরকম হয়েছে? বলেন, সমস্যা নেই, দ্বিধায় বলেন। আচ্ছা, ব্যানারের নিচে মূলত কোনো দাগ নেই, ঠিক আছে। এখন যদি কোনো দাগ হয়ে থাকে তাহলে এটা মার্জিন প্যাডিং এর কারণে দাগটা হয়েছে। আর এই দাগটা হয়েছে, এটা একটা ব্যানারের, এই এই যে ব্যানার না, এই ব্যানারটাই এরকম। হ্যাঁ, নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন না? এই গ্লোবটা কত মানে স্মুথ, নিচে দাগটা দিয়ে এটা বোঝাইছে যে এটা অনেক সুন্দর। এর ইমেজটা, ছবিটা দেখলে বোঝা যাবে। এটা হচ্ছে অ্যাবাউট আস, দেখছেন? এই যে নিচে একটা দাগ, খেয়াল করছেন সবাই? না, দেখা যাচ্ছে না? নিচে একটা দেখছেন, একটা ছোট স্মুথ একটা দাগ আছে, এইটা হচ্ছে ওইটা। আচ্ছা, আমি আপনাদের এই পিএইচডি ফাইলগুলো আপনাদের ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে এখানে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে দেখে করবেন।